দেখো তোমরা, এখন বাজে 10টা 29 আর আমাদের ট্রেন 10টা 40-এ। এখনই আমরা রওনা হলাম কামরূপ কামাখ্যার উদ্দেশ্যে শান্তিপুর থেকে। তোমাদের জার্নিটা দেখাবো শিয়ালদা থেকে। চলো। সকালের ফার্স্ট ট্রেনের অপেক্ষা না করেই আমরা রাতের লাস্ট ট্রেন অর্থাৎ 10টা 42 ধরে বেরিয়ে পড়লাম শিয়ালদার উদ্দেশ্যে। আর এই পতাকাটা কিন্তু শিয়ালদা স্টেশনের। আমরা অলরেডি রাতেই কিন্তু চলে এসেছি। 6টা 50-এ আমাদের ট্রেন, আর রাতের শিয়ালদাটা এই রকম। দেখো, রাতের শিয়ালদা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগে। শিয়ালদাহ স্টেশনে প্রায় ঘন্টা 5 অপেক্ষার পর হঠাৎই দেখলাম বোর্ডে জলজল করে উঠল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্মে দেয়া হচ্ছে। আর দেখে মনটা এক অদ্ভুত আনন্দে ভরে উঠল। আমরা এগিয়ে চললাম 14 নম্বরের দিকে। আমাদের ট্রেন এখন কিন্তু আসছে। এই যে এটাই সেই কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এখন বর্তমানে 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর দেখো, এতে করেই কিন্তু আমরা যাবো। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, অলরেডি কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এগিয়ে চলেছি কামরূপ কামাখ্যার পথে। তো চলো, নেক্সট কী হয় সেগুলো সব তোমাদের দেখাই। আর দেখো, ট্রেন কিন্তু হালকা স্পিডে যাচ্ছে, খুব একটা স্পিড এখনো হয়নি। আস্তে 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 এবার ফার্স্ট স্টপেজ দক্ষিণেশ্বর, তারপরে বর্ধমান, আর পরপর কি আছে আমি তোমাদের সব দেখাচ্ছি। চলো তাহলে। বিধাননগর রোড, কিন্তু বিধাননগরে স্টপেজ না থাকার জন্য বিধাননগর রোড স্টেশন দাঁড়াবে না, দমদমও দাঁড়াবে না। ফার্স্ট স্টপেজ দক্ষিণেশ্বর। বিধাননগর রোড ও দমদম জংশনকে ওভারটেক করে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছুটে চলল কিন্তু ঝড়ের গতিতে দক্ষিণেশ্বরের দিকে, তার প্রথম স্টপেজ। দেখতেই পারছো কাঞ্চনজঙ্ঘা কিন্তু তার নিজস্ব গতিবেগে ফিরে এসেছে এবং ছুটে চলেছে সামনের দিকে। দক্ষিণেশ্বর মেট্রো পথেই দেখা হয়ে গেল দমদম থেকে দক্ষিণেশ্বরগামী দক্ষিণেশ্বর মেট্রোর সাথে, এবং সে আমাদের কাঞ্চনজঙ্ঘাকে যেন বুড়ো আঙুল দেখিয়ে সামনের দিকে এগিয়ে গেল আমাদেরকে অবলীলায় ওভারটেক করে। দেখো, আমাদের ট্রেন বর্তমানে দক্ষিণেশ্বর ছেড়ে চলে যাচ্ছি, আর এর পরের স্টপেজ কিন্তু সোজা বর্ধমান জংশন। প্রায় 100 কিলোমিটারের যাত্রা করবে, তার মাঝে কিন্তু কোনো স্টপেজ নেই এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। আর তোমাদেরকে একটু দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটাকে দর্শন করাবো, আর ওখানে একটু দক্ষিণেশ্বর স্কাই ওয়াক, আর দেখাচ্ছি তোমাদেরকে একটু মায়ের মন্দিরটাও। কত নম্বর? দেখো, ওই যে ওটাই কিন্তু মায়ের মন্দির। এখন ঢুকছে বর্ধমান জংশন। এটা কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দ্বিতীয় স্টপেজ, যেটা কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটারের একটু বেশি। তো দেখো, আসলাম বর্ধমান জংশন, আর এখানেই কিন্তু পাওয়া যায় সেই বিখ্যাত সীতাভোগ আর মিহিদানা। চলো তাহলে এগিয়ে যাই, আরো সামনে কি হয় তোমাদের দেখাবো। এবং দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে শান্তিনিকেতন বোলপুর। দেখতে পাচ্ছ গীতাঞ্জলি রেল সংগ্রহশালালয়, যেটা কিন্তু শান্তিনিকেতন বোলপুর স্টেশনের একদম বাইরে। আর দেখো, এটা আমাদের ট্রেন কিন্তু দাঁড়িয়ে রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এই স্টেশনের বাইরেই কিন্তু সংগ্রহশালাটি রয়েছে। আর শান্তিনিকেতন বোলপুরের পরের স্টপেজ ছিল এই আমোদপুর জংশন। ট্রেন মোটামুটি রাইট টাইমে আছে, 2-3 মিনিট আগেই আছে। ট্রেন ঢুকছে রামপুরহাট জংশন,
এবং এখানকার সময় ছিল 10:45। সে জায়গায় কিন্তু ট্রেন 10 থেকে 15 মিনিট লেটে চলছে। এবং এই রামপুরহাট জংশনে সাধারণত যে কটি সিট খালি থাকে সেই সিটগুলো কিন্তু এখান থেকেই বুকিং হয়ে যায়। আজকে দেখার বিষয় যে আজকে কি হয়। অন্য দিন যখন আমরা এই রুটে যাই তা রামপুরহাট থেকেই কিন্তু যে সিটগুলি খালি থাকে সেগুলো বুক হয়ে যায়। দেখো, দেখতে পাচ্ছ নিউ ফারাক্কা জংশনের স্টেশন, আর এরপরেই কিন্তু দেখাবো ফরাক্কার ব্রিজ। ফারাক্কা স্টেশনটা তেমন একটা জমজমাটপূর্ণ না, মোটামুটি দেখো পুরো ফাঁকা স্টেশন, কিচ্ছু নেই স্টেশনের উপরে, একটা দোকান পর্যন্ত পাবে না। কিন্তু এত নাম করা জায়গা শুধুমাত্র ওই ব্যারেজটির জন্য। দেখো, এই হচ্ছে নিউ ফারাক্কা জংশন স্টেশন। চলো তাহলে ব্যারেজের দিকে নিয়ে যাই। নিউ ফারাক্কা স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেন এগিয়ে চলল ফারাক্কা ব্যারেজের দিকে। যে ফারাক্কা ব্যারেজের নাম আমরা অনেকেই শুনেছি, কিন্তু আমরা হয়তো অনেকেই তা চোখে দেখিনি এবং তা স্বচক্ষে দেখার ইচ্ছা বা মনের সুপ্ত বাসনা কিন্তু সবারই আছে। তাই আজকে ফারাক্কা ব্রিজের ভিডিওটা ভালো করেই তুললাম তোমাদের জন্য। দেখো, যে ব্রিজের ব্যারেজের গেটগুলির জল খোলা সেইগুলি কিন্তু এরকম ফুটন্ত অবস্থায় মতো লাগছে, মানে এই গেটগুলি কিন্তু এখন খোলা আছে। আর এই যে ডান দিকটা দেখতে পাচ্ছ স্ক্রিনের, এই দিকে কিন্তু জল কম তুলনামূলকভাবে। আমি যদি আমার বাঁ হাতের দিকটা দেখাতে পারছি না, কারণ তাহলে আবার ওইদিকে যেতে হবে। ওইদিকে কিন্তু জলের পরিমাণ অনেক বেশি এবং তোমরা ভিডিওতে দেখে ঠিকঠাক বুঝতে পারবে না, যেটা যখন তোমরা নিজেরা লাইভ এসে দেখবে তখন ভালো বুঝতে পারবে যে একদিকে জল প্রচুর বেশি, আরেক দিকে কিন্তু জলের পরিমাণ তুলনামূলকভাবে কম। কারণ এই ব্যারেজের কাজই হলো জলকে একদিকে আটকে রাখা আর অল্প অল্প করে জল ছাড়া। মালদা টাউনের ওপরে হোটেল বলতে পারেন, ওইটাই তো আছেই। আর এইভাবেও কিন্তু স্টেশনের ওপর অনেক দোকান আছে যেগুলোতে কিন্তু খাবার তোমরা পেয়ে যাবে, অনেকটা ফ্লাইং হোটেলের মতোই বলতে পারো। এছাড়াও এরকম ক্যারি ব্যাগে করে কিন্তু আম বিক্রি হচ্ছে স্টেশনের ওপর দিয়ে। আর আমরা আছি এখন মালদা টাউন। ট্রেন মোটামুটি রাইট টাইমে আছে, যে সময় ঢোকার কথা ছিল মালদা টাউন সেই সময় কিন্তু ঢুকেছে। চলো তাহলে নেক্সট আপডেট কি আছে পরে দেখাচ্ছি। আর এখন ঢুকছে ডালখোলা জংশন। সামনে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমাদের ট্রেনটাকে একটু লেট করানো হচ্ছে, যে কারণে কিন্তু ট্রেনটা সামথিং লেটে চলছে। তো চলো সামনে দেখায় আর কি হয় না হয়। চলো তাহলে। কিষানগঞ্জ অরিজিনাল টাইম 4টে, কিন্তু ট্রেন আসলো 5টা 25। সামনে এনজিপির আশেপাশে কোথাও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার কারণে বেশ বড়সড় দুর্ঘটনা হওয়ায় আমাদের ট্রেন কিন্তু 1 ঘন্টার উপরে লেট করে কিষানগঞ্জ ঢুকছে। চলো দেখি সামনে কি হয়। ঘড়িতে এখন সময় 1:12, আর এনজিপিতে ট্রেনটা আসার কথা ছিল বিকেল 5টা 50-এ, কিন্তু বর্তমানে ঢুকলো 1টা 7। আর এখানে কিন্তু সুন্দর ছোট ছোট বৃষ্টি শুরু হয়েছে, এটা বেশ ভালো লাগছে। দেখো তোমরা, দেখো আসাম ঢোকার সাথে সাথেই কিন্তু বাইরের সিনারি সব চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখো দূরের পাহাড়গুলো সব ঝাপসা আর কত সুন্দর লাগছে। এবার যতটা এগিয়ে যাবো আস্তে আস্তে এই সিনারি আরো পরিবর্তন হবে। চলো সামনের দিকে দেখায়। রাতে ঘুমিয়ে পড়ার কারণে তোমাদের সাথে ঠিকঠাক সময় দিতে পারিনি। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখছি ট্রেন আসামে প্রবেশ করেছে এবং বরপেটা রোড স্টেশনে ঢুকছে এবং ট্রেনটি প্রায় 8 থেকে 9 ঘন্টা লেটে চলছে। কারণ তোমাদের তো আগেই বলেছি যে দুর্ঘটনার জন্য ট্রেনটি লেট আছে। আর দেখো, এখন আমি বরপেটা রোড স্টেশনে নেমেছি, কারণ ট্রেনকে কিন্তু এখনও স্লো যাওয়ানো হচ্ছে আর এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে।
চেঞ্জ হয়েছে এবং অনেকের বাড়িতেও কিন্তু জল ঢুকে গেছে, দেখতে পাচ্ছি সেটা। চারিদিকে শুধু জল আর জল, আসাম ঢোকার সাথে সাথে একদম চারিদিকে জল আর জল, সব দিকে জল। ব্রহ্মপুত্র কামরূপ কামাখ্যা ঢোকার ঠিক আগে এই ব্রিজটা ডবল ডেকার ব্রিজ, আর এইটা নিচে ব্রহ্মপুত্র। ব্রিজ অসম্ভব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। কামরূপ কামাখ্যা ঢোকার আগে কিন্তু এই ব্রিজটা আসে, আর যেটা অসম্ভব সুন্দর। ব্যানারটা না নিলে ভালো লাগে না। দেখো এখন আমরা আসছি, কিন্তু চলে এসেছি কামাখ্যা জংশন। আর এই দেখো কামরূপ কামাখ্যা মায়ের মন্দির যেতে হলে তোমরা এখানেও নামতে পারো, আবার কিন্তু গুয়াহাটিও নামতে পারো। দুটো রাস্তায় আমি তোমাদের দেখাবো। এই যে কামাখ্যা জংশন, আর ওই যে দূরের পাহাড়, ওটাই কিন্তু মায়ের মন্দির। গুয়াহাটি থেকে আর আমাদের ট্রেন গুয়াহাটি প্রবেশ করার পর কিন্তু আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসছি। এই সামনে একটা অটো স্ট্যান্ড আছে, এখান থেকে আমরা গাড়ি না ধরে আমরা চলে যাব একটু বাসের দিকে। আর এখানটা অটো স্ট্যান্ড, এখান থেকে তোমরা যদি চাও। আর আমরা অটো স্ট্যান্ড ছেড়ে কিছুটা হেঁটে এগিয়ে এলাম এই বাস স্টপের দিকে। আর এইখান থেকেই কিন্তু আমাদের ধরতে হবে কামাখ্যা মন্দিরের গেট যাওয়ার বাস, এবং সেই বাসটি আমাদের কামাখ্যা গেটে নামিয়ে দেবে এবং কামাখ্যা গেট থেকে আবার বাস ধরে আমাদেরকে কামাখ্যা মন্দির পৌঁছাতে হবে। চলো তাহলে। দেখতে পাচ্ছ আমরা আসাম সরকার বা আসাম গভর্নমেন্টের বাসে উঠেছি এবং এটি সম্পূর্ণ এসি বাস, এবং এখান থেকে কামাখ্যা মন্দিরের যে গেট সেখানে আমাদের নামিয়ে দেবে মাত্র 20 টাকার মাধ্যমে, এবং সেখান থেকে আমাদের আবার কামাখ্যা মায়ের মন্দির পাহাড়ে উঠতে হবে আরেকটি বাস ধরে, এবং সেটি নেবে 10 টাকা। তাহলে আবার দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং এই ভিডিও সম্বন্ধে যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি তোমাদের অবশ্যই জিজ্ঞাসার উত্তর দেব। তাহলে দেখালাম আজকে কিভাবে কলকাতা থেকে তোমরা আসামের কামরূপ কামাখ্যা মন্দিরে যেতে পারো, তারই একটি ছোট্ট ভিডিও। নমস্কার, সবাই ভালো থেকো।